কলকাতার অদূরে গঙ্গা নদীর তীরে অবস্থিত দক্ষিণেশ্বর কালী মন্দির বা দক্ষিণেশ্বর কালীবাড়ি বাংলার অন্যতম প্রধান এবং ঐতিহাসিক তীর্থক্ষেত্র। নিচে এই বিখ্যাত মন্দিরের গৌরবময় ইতিহাস সহজ বাংলায় তুলে ধরা হল। মন্দিরের ইতিহাস ও স্বপ্নাদেশ। 1847 সালে কলকাতার যানবাজারের বিখ্যাত জমিদার লোকমাতা রানী রাসমণি কাশী বারাণসী যাত্রা করার সিদ্ধান্ত নেন। বিশাল নৌকা বহর, আত্মীয় স্বজন এবং দাসদাসী নিয়ে তাঁর রওনা হওয়ার কথা ছিল। কিন্তু যাত্রার আগের রাতে রানী রাসমণি মা কালীর একটি স্বপ্নাদেশ পান। দেবী তাঁকে বলেন, কাশী যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গা তীরেই একটি নয়নাভিরাম মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পূজা কর। সেই মূর্তিতে আবির্ভূত হয়েই আমি পূজা গ্রহণ করব। এই স্বপ্নাদেশ পাওয়ার পর রানী রাসমণি কাশী যাত্রা বাতিল করেন এবং গঙ্গার তীরে জমি খোঁজা শুরু করেন। অবশেষে তিনি জন হেস্টি নামক এক ইংরেজের কাছ থেকে 20 একর জমি ক্রয় করেন, যা তখন সাহেবান বাগিচা নামে পরিচিত ছিল। 1847 সালে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় এবং দীর্ঘ 8 বছর পর 1855 সালে তা সম্পন্ন হয়। সেই সময়ে এই মন্দির তৈরিতে প্রায় 9 লাখ টাকা ব্যয় হয়েছিল। মূর্তি প্রতিষ্ঠা ও নামকরণ। 1855 সালের 31 মে 1262 বঙ্গাব্দের 17 জ্যৈষ্ঠ জগন্নাথদেবের স্নানযাত্রার দিন মহাসমারোহে এই মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। মন্দিরের মূল আরাধ্যা দেবী হলেন মা কালী, যার নাম রাখা হয় ভবতারিণী, যিনি সংসার বন্ধন থেকে মুক্তি দেন। দেবী মূর্তিটি কাটোয়ার দাঁইহাটের বিখ্যাত ভাস্কর নবীন ভাস্করের দ্বারা তৈরি হয়েছিল। এখানে মা কালী শায়িত শিবের বুকের ওপর দণ্ডায়মান অবস্থায় রয়েছেন। স্থাপত্য শৈলী। দক্ষিণেশ্বর মন্দিরটি বাংলার নিজস্ব নবরত্ন স্থাপত্য শৈলীতে 9টি চূড়া বিশিষ্ট নির্মিত। মূল মন্দির। 3 তলা বিশিষ্ট মূল মন্দিরটি একটি উঁচু চাতাল বা দালানের ওপর অবস্থিত। দ্বাদশ শিব মন্দির। মূল মন্দিরের সামনে গঙ্গার ঘাটের দুপাশে একই রকম দেখতে 12টি পূর্বমুখী শিব মন্দির রয়েছে। এগুলি বাংলার ঐতিহ্যবাহী আটচালা রীতিতে তৈরি এবং এই 12টি মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতীক। রাধাকান্ত মন্দির। মন্দির চত্বরের উত্তর পূর্ব কোণে রাধাকৃষ্ণের একটি সুন্দর মন্দির রয়েছে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আগমন। দক্ষিণেশ্বর মন্দিরের প্রথম প্রধান পুরোহিত ছিলেন শ্রীরামকৃষ্ণের বড় দাদা রামকুমার চট্টোপাধ্যায়। দাদার হাত ধরেই কিশোর গদাধর শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে আসেন। পরবর্তীকালে রামকুমারের মৃত্যুর পর শ্রীরামকৃষ্ণ এই মন্দিরের পূজার ভার গ্রহণ করেন। তিনি এই দক্ষিণেশ্বরকেই তাঁর সাধনা ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছিলেন এবং এখানেই মা কালীর দর্শন পেয়েছিলেন বলে বিশ্বাস করা হয়। তাঁর পবিত্র উপস্থিতির কারণে এই মন্দিরটি বিশ্বজুড়ে আধ্যাত্মিকতার এক মহামিলন ক্ষেত্রে পরিণত হয়।